নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার কিছু কথা। আমি অনিমেষ আপনাদের সঙ্গে। আজকে আমার বিষয় সবার প্রিয় পাকা কলা। আমার হাতে এক ছড়া পাকা কলা রয়েছে। কলাটা অনেকেরই প্রিয়, আবার অনেকে তেমন পছন্দ নাও করতে পারে। কলাকে হিন্দিতে কেলা বলা হয়। আমরা বাঙালিরা কলা বলি। সংস্কৃতে কলাকে রম্ভা বলা হয়। অসমীয়ারা কলাকে বলে কল। একটা জিনিস অনেক রকম নাম, রূপ কিন্তু একটাই, তার বৈচিত্র্য অনেক। কলাকে আমরা শুভ মানি, কারণ বিবাহর যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে যে সনাতনীরা যে কুলো সাজিয়ে দেয়, সে কুলোয় কিন্তু এক ছড়া কলা দেওয়া হয়। তার অর্থ এখানে কলাকে শুভ প্রতীক হিসাবে চিহ্নিত করা হয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে এটাও আমাদের ভিতর প্রচলিত আছে যে কলাটা কোথাও আমরা বেরোচ্ছি, সামনে যদি কলা দেখি তাহলে সেটাকে অশুভ মানি। আবার অনেকে আছে কোথাও যাত্রার পথে কলা নিয়ে বেরোয় না। কিন্তু এটা আবার উল্টোটা দেখা যায় আসামের মানুষের ক্ষেত্রে। তারা কলাকে এতই শুভ মনে করে যে কলা দেখে যদি কোথাও বেরোনো হয় তাহলে সেটা খুবই ফলপ্রসূ হয়, এটা তারা মনে করে। কলা শরীরের জন্য খুবই ভালো। কলায় ক্যালসিয়াম, পটাশিয়াম এবং ভিটামিন সি, আয়রন এগুলো রয়েছে, আমাদের শরীরের জন্য খুবই উপকারী। কলার উপরে আজকের যে ছোট্ট একটি আলোচনা করলাম, এটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকায় কলার অন্য কোনো নাম আছে কি না। ধন্যবাদ।